से दूर जा रहा हूँ, माँ मैं तेरे पास आ रहा हूँ। जय माता हर माता हर जाता जी गाता जय माता। সতী মাতার ৫১টি শক্তিপীঠের মধ্যে জম্মু কাশ্মীরে রেইসিতে অবস্থিত ত্রিকুটা পাহাড়ের ঢালে কাটরায় একটি ঐতিহ্যবাহী দুর্গা মাতার প্রতি উৎসর্গীকৃত মন্দির হচ্ছে মাতা বৈষ্ণোদেবী। মন্দিরটি ১৯৮৬ সালের আগস্ট মাসে জম্মু কাশ্মীর সরকার দ্বারা প্রতিষ্ঠিত শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড দ্বারা পরিচালিত হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা কাটরার এই বৈষ্ণোদেবী মন্দির কিভাবে যাবেন, কিভাবে আপনারা পাস পাবেন, আপনাদের আইডি কার্ড কিভাবে বানাতে হবে এবং আপনারা কিভাবে বৈষ্ণো মাতার দর্শন করতে পারবেন। বৈষ্ণোদেবী মন্দির দর্শন করতে যাওয়ার জন্য আপনাদের সবথেকে প্রথমে আসতে হবে কাটরাতে। আপনারা ভারতবর্ষের যে কোনো শহর থেকে কাটরা ট্রেন সরাসরি না পেলেও আপনারা কিন্তু জম্মু তাওয়ের ট্রেন পেয়ে যাবেন। জম্মু তাওয়ে আসলে সেখান থেকে আপনাদের অলমোস্ট ১০০ টাকা বাস ভাড়া দিয়ে কাটরা চলে আসতে হবে। আপনারা চাইলে ছোট কারও রিজার্ভ করে নিতে পারেন। আর যদি সরাসরি কাটরা ট্রেন পেয়ে যান তাহলে কাটরা সিটিতেই আপনারা যে কোনো হোটেলে চেক ইন করে নিন। পরের দিন সকাল সকাল আপনাদের কাটরা যে সিটি রয়েছে সেখানে শ্রাইন বোর্ডের দ্বারা RFID কার্ড কালেক্ট করতে হবে। তার জন্য আপনাদের ১ পয়সাও দিতে হবে না, শুধুমাত্র চাই আপনার আধার কার্ড। কাউন্টারে গিয়ে আধার কার্ড দিলেই আপনাদেরকে RFID কার্ড প্রোভাইড করা হবে। RFID কার্ড ছাড়া কিন্তু বন্ধুরা আপনারা বৈষ্ণোদেবী যাত্রা করতে পারবেন না। ঠিক অমরনাথ যাত্রার মতোই এখানেও কিন্তু RFID কার্ড চেক করে তারপর প্রবেশ করতে দেওয়া হয়। কাটরা শহর থেকে কিছুটা দূরেই আপনাদের সেই দূরত্ব ট্যাক্সিতে করে যেতে হবে এবং সেখানে যাওয়ার পর আপনাদের যে জম্মু কাশ্মীর শ্রাইন বোর্ডের যে প্রবেশদ্বার রয়েছে সেখান থেকে আপনাদের ট্রেকিং শুরু হবে। ট্রেকিং শুরু হওয়ার আগে আপনাদের কিন্তু RFID কার্ড ভেরিফিকেশন হবে। এই কাউন্টারে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরে লাইনে দাঁড়িয়ে তারপর আপনাদের RFID কার্ড চেক করা হবে। সাথে যদি কোনো ইলেকট্রনিক্স থাকে তাহলে সেগুলো আপনাদের কিন্তু সেখানে রেখে দিতে হবে। তারপর আপনারা চাইলে ঘোড়া, পিট্টু অথবা আদার্স কোনো মাধ্যমে অনায়াসে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে যেতে পারবেন। যে সকল অসুস্থ সিনিয়র সিটিজেন অথবা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু এখানে ছোট গাড়ি চলাচলেরও বন্দোবস্ত রয়েছে। তাদেরকে বিনামূল্যে যে ট্রেকিং পথ সেটাকে অতিক্রম করে মায়ের মন্দিরের পাশে পৌঁছে দেওয়া হয়। তার জন্য তবে স্পেশাল টোকন কাটা বাধ্যতামূলক। সেটা শ্রাইন বোর্ডের সাথে আগেই আপনাদেরকে আলোচনা করে নিতে হবে। তো এবার আসি বন্ধুরা, আপনাদের যে এই যে ট্রেকিং পথ সেটা কত কিলোমিটার। আমাদের RFID কার্ড চেক করে নেওয়ার পর মাতার মন্দির পৌঁছানো অবধি যে ট্রেকিং ওয়ে সেটা অলমোস্ট 16 কিলোমিটার। এই পথ আপনারা অনায়াসেই পায়ে হেঁটে যেতে পারবেন। তার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু বিশেষ কোনো বাধা বিপত্তির সম্মুখীন হবে না। তার কারণ পুরো যাত্রাপথেই কিন্তু উপরে টিনের শেড দেওয়া রয়েছে, তাই ঝড় বৃষ্টি বা রৌদ্র সবে থেকে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। আর কিছুটা দূর গেলেই আপনারা একটু পর পরে যে দোকান অথবা পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন, সেখানে চাইলে আপনারা বিশ্রামও নিতে পারেন।
বন্ধুরা, মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা চাইলে মন্দির সংলগ্ন এলাকা থেকেই প্রসাদ সামগ্রী ক্রয় করে নিতে পারেন। তবে নারকেল নিলে কিন্তু ভেতরে আপনারা নারকেল পুজো দিতে পারবেন না। আপনাদেরকে নারকেল একটা কাউন্টারে রেখে দিতে হবে এবং অন্য নারকেল আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। এবং আপনারা মন্দিরে প্রবেশ করার আগে যত মোবাইল রয়েছে, ব্যাগ রয়েছে অথবা জুতো রয়েছে, তার জন্য আপনাদের নির্দিষ্ট কাউন্টারে ব্যাগ, মোবাইল এবং জুতো জমা রেখে তারপর লাইনে দাঁড়াতে হবে। এবং ভেতরে কিন্তু ফুললি মোবাইল এবং ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড জোন রয়েছে। তার জন্য ভুল করেও আপনারা কেউ মোবাইল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ চেকিং পয়েন্টে কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন। তখন আপনাদেরকে আবার লাইনের শেষের দিকে গিয়ে দাঁড়াতে হবে। তার জন্য এই দিকটা অবশ্যই সচেতন থাকবেন। সো বন্ধুরা, ফাইনালি আমাদের মাতা বৈষ্ণোদেবীর দর্শন করা পুরোপুরি কমপ্লিট। আপনারা দর্শন করে বেরোনোর সময় পথের মধ্যে আপনাদের যে মায়ের পুজোর প্রসাদ, সেটি ছোট ছোট পাউচের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপরেও আপনারা চাইলে এক্সিট পথ ধরে বেরোনোর সময় কাউন্টার থেকে প্রসাদ সামগ্রী ক্রয় করতে পারেন। 100 টাকা, 200 টাকা এবং 500 টাকা 3 ধরনের প্যাকেজ আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে পঞ্চফল থাকে। বেসিক্যালি পাহাড়ি অঞ্চলে যে 5 ধরনের ড্রাই ফ্রুটস, সেগুলো নিয়েই মাতার প্রসাদ থাকে। তো সেগুলো আপনারা চাইলে ক্রয় করে নিতে পারেন। তো আশা করছি বন্ধুরা, আমাদের মাতা বৈষ্ণোদেবীর আজকের যে ভিডিওটি, সেটি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা কে কে মাতা বৈষ্ণোদেবী দর্শন করে এসেছেন অবশ্যই জয় মাতা দি লিখে যাবেন। ধন্যবাদ। बोलो जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता दी, जय माता